আচ্ছা, শপিফাই হচ্ছে কিভাবে স্টোরটা ডিজাইন করতে হয়। আশা করি এখন আপনারা খুব ভালো করেই পারবেন। কয়েকটা থিম নিয়ে ডিজাইন করবেন, এক একটা থিম নিয়ে আপনার মতো করে কয়েকটা করলে দেখবেন যে আপনার এটা ইউজড হয়ে যাবেন। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন আর কি। এখানে কিছু বিষয় আছে, যেমন পেমেন্ট মেথড অ্যাড করার বিষয়টা আর কি। ধরেন আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা মূলত কিভাবে অ্যাড করে এটা যদি একটু দেখি। এখানে আপনি যেটা করবেন আর কি, শপিফাই মূলত থার্ড পার্টি এসএসএল যে কোম্পানি তাদের মাধ্যমে মূলত পেমেন্ট নেওয়া হয়। হ্যাঁ, সরাসরি ব্যাংকে পেমেন্ট নেওয়া যায় না, বা সরাসরি ধরেন আপনার যেমন ধরুন বাংলাদেশে বিকাশ, তারপর হচ্ছে আপনার ই ব্যাংকিং যেইগুলো, মোবাইল ব্যাংকিং যেইগুলো, হ্যাঁ, ওই সিস্টেমে কিন্তু আপনার পেমেন্ট নেওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে থার্ড পার্টি ওই এসএসএল কোম্পানির মাধ্যমে আপনাকে হচ্ছে পেমেন্ট নিতে হয় আর কি। যেমন তারা একটা কোম্পানি, সেই কোম্পানির পেমেন্ট মেথড থাকে তাদের, মনে করেন এই পেমেন্ট মেথড যেমন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারে মানুষ। ঠিক আছে, যেমন ধরেন আপনার ডিসকভারি বলেন, পিজা, হ্যাঁ, মানে যে কোনো কার্ড দিয়ে আপনার হচ্ছে পেমেন্ট করতে পারে। তো ওই এসএসএল কোম্পানির সাথে কোম্পানির মধ্যে আপনার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করতে হয়। আপনাকে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট দিবে। তো টাকাটা জমা হবে সেই হচ্ছে এসএসএল কোম্পানিতে। হ্যাঁ, তার আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে জমা হবে। তখন মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে মূলত টাকাটা আপনি হচ্ছে পরবর্তীতে উইথড্র করতে পারবেন আর কি। এটা হচ্ছে সিস্টেম আর কি। তো এইরকম অনেক পেমেন্ট প্রোভাইডার আছে। হ্যাঁ, তো বাংলাদেশে আসলে সম্ভব না। বাংলাদেশে এই পেমেন্ট মেথড নিয়ে প্রবলেম হয়, কারণ যত ধরনের প্রোভাইডার গুলো আছে সব হচ্ছে বাংলাদেশের, এইগুলো অ্যালাউ না আর কি। হ্যাঁ, অনেক ধরনের প্রোভাইডার আছে এখানে। আমি যদি চুজ এ প্রোভাইডারে ক্লিক করি, দেখেন তো মূলত ক্লায়েন্টে যখন কাজ করে দিবেন তখন যেমন দেখেন এখানে অনেক অনেক এইরকম প্রোভাইডার আছে। হ্যাঁ, এখন এক একজন এক একটা ইউজ করে আর কি। হ্যাঁ, যেমন বেশি পপুলার হচ্ছে আপনার স্ট্রাইপটা বেশি পপুলার। যেমন এই যে স্ট্রাইপটা, হ্যাঁ, ইউএসএ তে, তারপর হচ্ছে আপনার বিশেষ করে ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে আপনার ইউনাইটেড কিংডমে, হ্যাঁ, স্ট্রাইপটা মনে করেন মোটামুটি ভালো পপুলার। আর একটা ছিল টু চেক আউট। টু চেক আউটটা এখন আমার শপিফাই থেকে উঠিয়ে দিছে। আপনি এখানে কোথাও পাবেন না আর কি। তো এই পেমেন্ট মেথড গুলাই মূলত শপিফাই আপনার হচ্ছে অ্যালাউ। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড আপনাকে হচ্ছে ইউজ করতে হবে। যেমন এই যে অ্যাডেন, যেটা এটাও কিন্তু অনেকে ইউজ করে আর কি। হ্যাঁ, তো এই কোম্পানিগুলাতে আপনার হচ্ছে যেটা করতে হবে, আপনার এখানে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে। ইপে ইউজ করে অনেকে। তো এই এই কোম্পানিগুলোতে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর দেখা গেল যে ওইখানে আপনাকে মার্চেন্টস অ্যাকাউন্ট যদি মার্চেন্ট একটা অ্যাকাউন্ট আপনি যদি নিতে চান, তা আপনার বিজনেস লাইসেন্স মানে কিছু ডকুমেন্ট দিতে হয়। ওই ডকুমেন্ট দেওয়ার পর আপনার তারা যদি অ্যাপ্রুভাল দেয় মার্চেন্ট অ্যাকাউন্টটা, তাহলে আপনি হচ্ছে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। তো কি চাই মূলত আমরা যদি একটু দেখি, ধরেন অনেক কিছু আছে না। স্ট্রাইপে যদি আমি একটু চাই, আমাকে এখন দেখবেন যে তাদের বলবে যে আমাকে তুমি কানেক্ট করো, স্ট্রাইপ অ্যাকাউন্টটা কানেক্ট করো। তো এইখানে আমাদের বলতেছে যে তুমি মেলটা দেওয়ার জন্য, কিসের, স্ট্রাইপের মেল। তো এটা তো আর ক্লায়েন্ট আপনাকে দিবে না। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে দিবে না। তো এই অ্যাকাউন্টগুলা যেমন পেমেন্ট মেথড যেগুলা, এই যে যেমন স্ট্রাইপে যদি আপনি একটু যান, স্ট্রাইপে স্ট্রাইপ এখানে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। তারপর যা যা ডকুমেন্ট চাই, যেমন ধরেন আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে আপনার এনআইডিটা দিতে হবে। হ্যাঁ, এই ডকুমেন্টগুলো এখানে দিতে হয়। এখান থেকে আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এইসব ঝামেলা আপনার করতে হবে না, কারণ যারা হচ্ছে আপনার বিজনেস করবে তাদের মনে করেন এইখানে অ্যাকাউন্ট থাকেই আর কি। তো এটা হচ্ছে তার ব্যাপার। আপনি জাস্ট বলে দিবেন যে তুমি হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করো। এখন এই পেমেন্ট মেথড তারাই বুঝে আসলে, যে সে কোন পেমেন্ট মেথডটা আপনার হচ্ছে ইউজ করবে। এইগুলো তারাই জানে, তারাই বুঝে আর কি। বুঝতে পারছেন? তো এই ধরনের হচ্ছে অ্যাকাউন্ট তাদের থাকবে। এই শপিফাইয়ে এই পেমেন্ট মেথডটা সেই অ্যাড করে দিবে।
এখানে আপনার কোনো ঝামেলা নাই, আপনি জাস্ট বলবেন যে তোমার যে পেমেন্ট মেথডটা তুমি এখানে অ্যাড করে দাও। সে যদি না পারে তাহলে বলবেন যে তার মেলটা দেওয়ার জন্য। হ্যাঁ, মেলটা দিলে আপনি হচ্ছে এখানে হচ্ছে করে দিতে পারবেন, এই কানেক্ট করে দিতে পারবেন আর কি। মূলত ক্লায়েন্ট এটা দেয় না, আপনাকে দিবে না, ঠিক আছে। এই এই এতটুকু কাজ এটা ক্লায়েন্টই করে দেয়। পেমেন্ট মেথডটা মূলত অ্যাড করে ক্লায়েন্টই, বুঝতে পারছেন। আপনি জাস্ট তার ওই স্টোর ডিজাইন করে দিবেন বা যাবতীয় কাজ করে দিবেন, এইগুলা সে মনে করেন সেই করে নেবে, বুঝতে পারছেন। তারপর যদি শিপিং এর ব্যাপারটা আমি একটু বলি, এখানে সে কোন কোন জায়গায় হচ্ছে মূলত শিপিং করে। এই যে শিপিং এন্ড ডেলিভারি, এখানে ক্লায়েন্টের যে লোকেশনে সে হচ্ছে শিপিং করে, এখান থেকে আপনাকে হচ্ছে সেই অনুযায়ী আপনাকে হচ্ছে তাকে জোন তৈরি করে দিতে হবে, বুঝতে পারছেন। তো এটাও মূলত ক্লায়েন্ট করে। ক্লায়েন্ট যদি মনে করেন না করে তাহলে আপনাকে হচ্ছে করে দিতে হবে। আপনি জাস্ট তার কাছ থেকে জানবেন যে তোমার শিপিং এরিয়া কোনটা, তুমি কোথায় হচ্ছে মূলত বিজনেস করো। সে যদি ইউএসএ তে বিজনেস করে, আপনি এখানে একটা জোন তৈরি করবেন। জোন তৈরি করে সেখানে হচ্ছে তার এই শিপিং প্রাইস কত কি আছে বিষয়, এই জিনিসগুলো এখান থেকে অ্যাড করে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এইগুলা সহজ বিষয়, এগুলা তো কঠিন কিছু না। এই কাজগুলো মূলত ক্লায়েন্টই করে দেয়। যদি ক্লায়েন্ট না করে দেয় তাহলে আপনি হচ্ছে এখানে অ্যাড করে দিবেন আর কি। তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডোমেন। যে বিজনেস করবে তার একটা ডোমেন থাকবেই। হ্যাঁ, তো এই ডোমেনটা যদি ক্লায়েন্ট দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে আপনি হচ্ছে যে বাই নিউ ডোমেন, মানে হচ্ছে এই শপিফাই স্টোর থেকে আপনি ডোমেনটা কিনতে পারবেন। হ্যাঁ, আর এই যে আমরা যে স্টোরে যাই, আমাদের যে স্টোরে ধরেন আমাদের যে স্টোরটা এটা কিন্তু আমাদের আমাদের হচ্ছে রোড ডোমেন যেটা, তো ওই ডোমেন দিয়ে তো হবে না, আপনাকে একটা ডোমেন কিনতে হবে। হ্যাঁ, তো এখানে ডোমেন কেনার পর স্টোরের সাথে আপনি হচ্ছে এটা অ্যাড করবেন। অ্যাড করলে তখন আপনার নামে যে ডোমেনটা সেই ইউআরএল এ কেউ ক্লিক করলে আপনার ওয়েবসাইটে মানুষ চলে যাবে, বুঝতে পারছেন। যেমন ধরেন এখন আমরা মূলত এই যে অনলাইন স্টোর, আমাদের ওয়েবসাইটে মানুষ যায় কোথায় ক্লিক করে, আমাদের ইউআরএলটা কিন্তু এটা, তাই না। এটা হচ্ছে রোড ডোমেন, যে বেজ 125 মাইশোফের। তখন আপনি যদি এটার মধ্যে ডোমিনেট করেন তখন কি হবে, ধরেন আপনার হচ্ছে daraz.com, মানে ধরেন এটা একটা ডোমেন, তখন daraz.com-এ .com লিখে কেউ মনে করেন মানে লিঙ্কটার মধ্যে যদি কেউ যায় daraz.com, তখন সে হচ্ছে এই যে আপনার ওয়েবসাইটে চলে আসবে আর কি। হ্যাঁ, এটাই তো ডোমেন। ওকে, তো এইখানে আমরা মূলত কোথায় যেন যে একটু সেটিংসে আসি। সেটিংসে এখান থেকে মূলত ডোমেনটা অ্যাড করা হয়। যদি ডোমেন এখানে কিনেন তাহলে এখান থেকে কিনতে হবে। আর যদি কানেক্ট করেন আপনি, মানে ধরেন অন্য জায়গা থেকে আপনি ডোমেন কিনছেন, মানে অন্য কোম্পানি থেকে, শপিফাই থেকে কিনেন নাই, এটা শপিফাই থেকে যদি আপনি কিনেন এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি শপিফাই ছাড়া আপনি অন্য কোনো কোম্পানি থেকে কিনেন, বুঝতে পারছেন, ধরেন নেমচিপ বা অন্যান্য জায়গা থেকে কিনেন, তখন আপনাকে ম্যানুয়ালি এখানে অ্যাড করতে হবে। এটা খুবই সহজ, ম্যানুয়ালি কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এটা তো এভাবে দেখানো সম্ভব না, কারণ আমার কাছে তো আর ডোমেইন নাই। তো এটা যখন ধরেন আপনাদের ক্লায়েন্ট কাজ দিবে, হ্যাঁ, ক্লায়েন্ট ধরেন আপনি একটা কাজ নিলেন, এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে ডোমেইনটা অ্যাড করে দিতে, তার ডোমেইন অ্যাড করা নাই। হ্যাঁ, নতুন, একদম নতুন। নরমালি আপনার কাছে ক্লায়েন্ট আসবে আপনার হচ্ছে রিডিজাইনের জন্য, মানে তাকে ডিজাইন করে দিতে হবে, বাকি সব তার করা থাকে। আবার অনেকে আসতে পারে মনে করেন ক্লায়েন্টের একদম নতুন সবকিছু আপনাকে করে দিতে হবে, তখন তো তার ডোমেন থাকবে না। তখন আপনাকে ডোমেন হয়তো বা সে কিনে দিবে, তখন আপনাকে এটা এখানে অ্যাড করে দিতে হবে। তখন আপনি যদি ডোমেন অ্যাড করে দিতে হয়, এখান থেকে আপনি জাস্ট সেই ডোমেনটা, মানে যে ডোমেনটা কিনছে সেই ডোমেনটা এখানে হচ্ছে লিঙ্কটা দিবেন, দিয়ে নেক্সটে যাওয়ার পর এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, ওইগুলো আপনি বুঝবেন, ওইগুলো মেনটেন করলেই দেখবেন যে এখানে অ্যাড হয়ে যাবে। এরপরও যদি আপনি না বুঝেন, ধরেন কেউ কাজ পেলেন, ঠিক আছে, যদি না বুঝেন তাহলে আমাকে নক করবেন, কোনো সমস্যা নেই, আমি ওইটা হচ্ছে আপনাদের দেখাই দিব কিভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে আপনার টেনশন করতে হবে না যে কিভাবে ডোমেনটা অ্যাড করতে হবে। এখানে যদি আপনি না পারেন তাহলে আমারে নক করবেন বা যে কোনো সাব ট্রেনারকে নক দিবেন, তারা দেখাই দিবে কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ব্যাপার স্যাপার এখানে। হ্যাঁ, তো এখন আশা করি আপনারা হচ্ছে একটা স্টোর কিভাবে ডিজাইন রিডিজাইন করতে হয় এই জিনিসগুলা আপনি পারবেন। এখন যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন যে আপনি এক্সপার্ট হবেন। এখন আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটেও আমাদের কিন্তু
পিক্সেল সেট আপ করতে হয়, তারপর যাবতীয় মার্কেটিং এর জন্য যেই যেই ট্র্যাকিং গুলা করা দরকার, ধরেন গুগলে যখন মার্কেটিং করবে তখন আমার কনভার্সন, গুগল কনভার্সন ট্র্যাকিং করতে হবে, হ্যাঁ, আপনার গুগল অ্যানালিটিক্স 4টা সেট আপ করে দিতে হবে, ঠিক আছে? তো এই ট্র্যাকিং সিস্টেম গুলা আমাদের কিন্তু করে দিতে হবে, যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট। সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু কিছু হচ্ছে আমাদের যেই, ধরেন আপনি যখন যখন হচ্ছে পিক্সেল সেট আপ করবেন তখন কিন্তু আপনাদের ই কমার্সের জন্য যেমন অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, পারচেজ, চেকআউট, এই জিনিসগুলা কি আপনাকে ট্র্যাক করতে করে দিতে হবে। এখন ট্র্যাক করে দিতে হলে অবশ্যই আপনার এখানে ডাটা লেয়ারটা এনাবল করতে হবে, কারণ ওইগুলোর সাথে তো ভিউ কন্টেন্টের সাথে তো আপনার প্যারামিটার গুলো পাঠাইতে হয়, তাই না? তো এইগুলা পাঠায়, এইগুলা থাকে কোথায়? ডাটা লেয়ারে। তার মানে শপিফাইও আমাদের হচ্ছে কি ডাটা লেয়ারটা এনাবল করতে হয়, এবং কাজ আমরা করব কিসের মাধ্যমে? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। মানে আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজটা জানেন তো আপনি শপিফাই এর কাজও জানবেন, কারণ আমরা সব করব কিন্তু ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তার মানে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা যেভাবে করছি সেম ভাবে এইখানেও আমরা হচ্ছে সেম ভাবে করব, কিন্তু মানে ডিফারেন্টটা যেটা সেটা হচ্ছে ডাটা লেয়ার এনাবল করাটা, মানে ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করা এবং ডাটা লেয়ার এনাবল করা, এটা হচ্ছে আপনার সিস্টেমটা ভিন্ন। যেমন ওয়ার্ডপ্রেসে আমাদের একটা প্লাগইনের মাধ্যমে আমরা সহজেই করে ফেলতে পেরেছি। তো এইখানে অনেক ধরনের প্লাগইন আছে, তো শপিফাই ম্যাক্সিমাম প্লাগইন গুলাই হচ্ছে আপনার পেইড প্লাগইন। আপনার যে প্লাগইন গুলো আপনি ইউজ করবেন সেইগুলা হচ্ছে আপনার মান্থলি $50 করে আপনাকে হচ্ছে দিতে হবে। তাহলে তাহলে কি অনেক অনেক ক্লায়েন্ট তো আপনার শুধু ট্র্যাকিং এর জন্যই, মানে ডাটা লেয়ার এনাবল করার জন্য যদি মান্থলি তারা 50 দিতে হয় তাহলে ব্যাপারটা কেমন না? তো এই ক্ষেত্রে শপিফাই হচ্ছে আমরা কাস্টম কোডের মাধ্যমে মূলত ডাটা লেয়ারটা এনাবল করব, বুঝতে পারছেন? মানে এবং ট্যাগ ম্যানেজার যে আমরা কানেক্ট করব, ট্যাগ ম্যানেজারও আমরা হচ্ছে সরাসরি কোড বসিয়ে এই কাজগুলো করব প্রত্যেকটা জিনিস। আর ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে করেছি? প্লাগইনের মাধ্যমে সহজেই করে ফেলতে পেরেছি। এখানে আপনাকে কোডিং এর মাধ্যমে জিনিসটা করতে হবে। তো কিভাবে মানে করবেন? এটা ম্যানুয়ালি করতে হবে, রাইট, তাই না? ম্যানুয়ালি করতে হবে, কোডিং করে আর কি, হ্যাঁ, মানে কোড বসিয়ে। আচ্ছা, ইসের মাধ্যমেও করা যায়, মানে ওয়ার্ডপ্রেসে যে রকম প্লাগইন আছে এইখানেও এরকম প্লাগইন আছে, বুঝতে পারছেন? কিন্তু প্লাগইনের দাম অনেক, প্লাগইনের দাম অনেক। যেমন এখানে প্লাগইন কি? প্লাগইন হচ্ছে অ্যাপস, অ্যাপস। কিন্তু ওয়ার্ডপ্রেসে তো ওইটা ফ্রি, তাই না? ওয়ার্ডপ্রেসে তো ফ্রি। আর এইখানে এগুলো কোনো, মানে শপিফাইয়ে কোনো কিছুই ফ্রি না, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন লিখেন যে ডাটা লেয়ার এনাবল, এটা লিখে সার্চ করলে দেখবেন যে অনেক ধরনের অ্যাপস আসবে। দেখেন একটু, এই যে এইগুলো সব ডাটা লেয়ার। সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে সেটার নামটা জানি কি ভুলে গেছি, ইলেক্সার না জানি কি একটা আছে, ওইটা সবচেয়ে বেশি আপনার হচ্ছে জনপ্রিয়, হ্যাঁ। আগে ওই অ্যাপসটা দিয়ে আমরা হচ্ছে করতাম, কিন্তু দরকার কি? আপনি বরং ক্লায়েন্টকে বলবেন, অনেক সহজ। হ্যাঁ, ক্লায়েন্টকে এই যে ইলেভার, ইলেভার কনভার্সন ট্র্যাকিং, যেটা ইলেভার দিয়ে হচ্ছে আমরা আগে করতাম আর কি মূলত, হ্যাঁ। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনাকে বললাম না ওই যে $50 করে মান্থলি দিতে হবে, যেটাই এখানে যতগুলো যেই অ্যাপস গুলো আছে সবই কিন্তু ডাটা লেয়ার এনাবল করা। তার মানে এইগুলো একটাও কিন্তু আপনার ফ্রি না, সব পেইড, বুঝতে পারছেন? এই যে ইলেভার দিয়া, সরি, এই যে ইলেভার দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা করতাম, ইলেভার দিয়ে। তারপর হচ্ছে এই যে ইজি ট্যাগ, এই সবগুলা দিয়ে আপনার হচ্ছে করা যায়, ডাটা লেয়ার এনাবল করা যায়। তো অ্যানালিজিফাই, হ্যাঁ, এই সবগুলো দেখেন কত দাম, দেখছেন? তো এই সবগুলা দিয়েই আপনার করা যায়। এই যে দেখেন এইগুলা, এইগুলো আবার ওয়ান টাইম, এগুলো আবার ওয়ান টাইম $49 দিয়ে আপনাকে হচ্ছে কিনে নিতে হবে, বুঝতে পারছেন? এখন ক্লায়েন্টকে আপনি অফার করতে পারেন, দেখো তোমার জন্য আমি হচ্ছে একটা কাস্টম কোড বানাবো, ঠিক আছে, যাতে তুমি হচ্ছে লাইফ টাইম ইউজ করতে পারো। তো তারা বুঝাবেন এইরকম যে দেখো তোমার যদি তুমি
অ্যাপস এর মাধ্যমে করো, এটা অ্যাপস এর মাধ্যমে করা যায়। অ্যাপস এর মাধ্যমে করলে তুমি দেখো এক একটা যদি ওয়ান টাইম, মানে যে অ্যাপস গুলো ওয়ান টাইম, দেখো কত দাম। এটা হচ্ছে 349, এটা 749। ইলেভার ইউজ করলে তোমাকে মান্থলি $50 দিতে হবে। হ্যাঁ, তো তোমার কিছুই করতে হবে না, আমি তোমাকে হচ্ছে তোমার জন্য একটা কোড বানাই দিব, কাস্টম কোড। এটা লাইফ টাইম তুমি ইউজ করতে পারবা। তুমি আমাকে হচ্ছে বেশি না, ওই কোডের জন্য তুমি আমাকে $100 বা 150 তুমি আমাকে দাও। মানে এটা আপনি এক্সট্রা তার কাছ থেকে চাইলে নিতে পারবেন যদি একটু ট্রিক্স খাটান। হ্যাঁ, আর পিক্সেল সেট আপ করে দিলে মনে করেন, মানে পিক্সেলের জন্য তো তার কাছ থেকে চার্জ নিবেন, পাশাপাশি আপনি মনে করেন এই কোডটা যে তারা বসাই দিবেন, মানে তারা যদি একটু বুঝাইতে পারেন এটার জন্য আপনি এক্সট্রা চার্জ নিতে পারেন। ঠিক আছে, এটা একটা ট্রিক্স আমি বলে দিলাম, বুঝতে পারছেন? ওই আরে বোতলে ঢুকাইতে আর হ্যাঁ কি। হ্যাঁ, ওইটাই আর কি। হুম। আচ্ছা, তো এই কোডগুলো আমরা কোথায় পাবো এখন? কোডগুলা, তো এই কাস্টম কোড আমাদের হচ্ছে যদি আমি বলি যেমন লারাভেল বা অন্যান্য যে ইগুলা আছে, এই ওয়েবসাইট গুলো আছে, ধরেন কাস্টম ওয়েবসাইট যেগুলা, ওই ওয়েবসাইট গুলাতে তো কোনো অ্যাপস ট্যাপস নাই। ওইখানে আপনি কি করবেন, ওইখানে সরাসরি হেডের মধ্যে আপনাকে হচ্ছে কিছু কোড বসাইতে হয়। আর ওই কোডটা আপনাকে হচ্ছে নিজে তৈরি করতে হয়। নিজে বলতে ডেভেলপারকে দিয়ে আপনাকে হচ্ছে করাই নিতে হয়। এখন গাইডলাইনটা আপনি কোথায় পাবেন, আমি একটু দেখাই দিচ্ছি একটা ব্যাপার। যেমন যেমন আমরা যদি দেখাই, ডাটা ডাটা লেয়ার এনাবল গাইডলাইন জিএ ফোর স্কিমা। হ্যাঁ, মূলত জিএ4 এর স্কিমা অনুযায়ী আমরা এটা করতে পারি। এই যে দেখেন, আপনি যদি দেখেন, এটা না, ফর ই কমার্স। হ্যাঁ, ইনহ্যান্স ই কমার্স মনে করেন, এই যে এখানে সে আপনাকে একটা শপিং কার্ট, চেকআউট কোডটা আমি কোডটা যে কোথায় গেল, কিসের জন্য দাঁড়ান তো, পারচেস পারচেস। এই যে দেখেন এখানে, এখানে যে আমাদের এই যে কোডটা, হ্যাঁ দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আমাদের কিন্তু করা আছে। যেমন এই যে পারচেজের জন্য আপনার কি বসাইতে হবে। হ্যাঁ, এই যে এখানে যদি একটু দেখেন, এই যে দেখেন প্রোডাক্ট, কি জিএ4 এর স্কিম অনুযায়ী শপিং কার্ট। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমি পরে লেকচার দিব না, দাঁড়ান এখানে দেখি পাই কিনা। যদি পাই তাহলে এখন এই জিনিসটা বইলা দেই। মানে কাস্টম ওয়েবসাইটের জন্য আপনি চাইলে করতে পারবেন, কিন্তু আপনি না, এটা ডেভেলপারকে আপনি গাইড করবেন আর কি, কিভাবে কি করবে সে হচ্ছে করে দিবে আর কি। জাস্ট আপনি গাইড করবেন যে এইখানে এই কোডগুলো আছে, এই কোডগুলো থেকে তুমি হচ্ছে ডাটা নিবা। হ্যাঁ, এই যে এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট লিংক, ইউজিং জিটেক ফর ই কমার্স।
এই যে দেখেন, হ্যাঁ এইখানে এইখানে এই যে আপনার এই যে দেখেন কোড আছে প্রত্যেকটার জন্য, এই যে ভিউ আইটেম লিস্টের জন্য দেখছেন এই যে কোড আছে। তারপর হচ্ছে এই যে ভিউ আইটেমের জন্য প্রত্যেকটা, এই যে ভিউ আইটেমের জন্য এই যে এই কোডটা হচ্ছে ভিউ আইটেমের জন্য, এই কোডটা আপনাকে বসাইতে হবে। এখন এই যে এইখানে যে কোডটা দেখেন আমাদের মূলত কিভাবে থাকে, যে আইটেমস এর মধ্যে আইটেম আইডি আইটেম নেম এভাবে থাকে না জিনিসগুলা। এখন এই যে দেখেন এই যে আইটেম আইডির মধ্যে দেখেন এখানে কি আছে, একটা আইডি নাম্বার আছে। এখন ডেভেলপার যেই ওয়েবসাইটটা করছে সে জানে এই যে আইটেম আইডিটার মধ্যে, যখন সে আইটেম আইডিটা এখানে ব্যাকএন্ডের যে কাজটা করে এই আইটেম আইডির জন্য বা প্রত্যেকটার জন্য আপনার মনে করেন সে এই জিনিসগুলা ডাইনামিক ভাবে করে, মানে এই জায়গাটাতে তার একটা ডাইনামিক একটা হচ্ছে কোডিং আছে। ওই ডাইনামিক জিনিসটা কি হবে এটা তার এখানে বসাই দিতে হবে। আপনি জাস্ট তারে গাইডলাইন করবেন, তুমি যে হচ্ছে ওয়েবসাইটটাকে ডাইনামিক করার জন্য যেই রুলস গুলা বা যেই কোডগুলা তুমি ইউজ করছো এইখানে তুমি হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেই জিনিসগুলো বসাইতে হবে। যেমন সে হচ্ছে আইটেম আইডির জন্য এখানে একটা জিনিস সে ডাইনামিক করার জন্য ইউজ করছে, আইটেম নেমের জন্য একটা জিনিস ইউজ করছে, হ্যাঁ তার ব্যাকএন্ডে। তারপর হচ্ছে প্রত্যেকটার জন্য যে ব্র্যান্ডের জন্য সে হচ্ছে এখানে একটা জিনিস ইউজ করছে, হ্যাঁ। তো সে সুন্দর করে এই জিনিসগুলো এখানে হচ্ছে জিনিসগুলো বসাই দিবে। বসানোর পর আপনার যখন সে কাজটা শেষ করে ফেলবে এই প্রত্যেকটা ইভেন্টের জন্য, যেমন এটা ভিউ আইটেমের জন্য সে এই জিনিসটা আপনাকে করে দিবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে অ্যাড টু কার্টের জন্য প্রত্যেকটার জন্য এইভাবে সে বসাই দিবে জিনিসগুলো। বসানোর পর তারে বলবেন যে এই কোডটা বাবা তুমি হচ্ছে এই হেডের মধ্যে বসাই দিবা, কিসের, প্রত্যেকটা অল পেজেস এর, মানে তোমার প্রত্যেকটা পেজের হেডের মধ্যে তুমি হচ্ছে ওয়েবসাইটের হেডের মধ্যে প্রত্যেকটা কোড হচ্ছে তুমি বসাই দিবা কাস্টমাইজ করে। তখন যখন সে বসাই দিবে আপনার দেখবেন ডাটা লেয়ারটা এনাবল হয়ে যাবে, হ্যাঁ। মানে এটা কাস্টম সাইটের জন্য, এটা কিন্তু আপনি করতে পারবেন না, কারণ যেই ডেভেলপারটা মনে করেন তার ওয়েবসাইটটা ডেভেলপ করছে সেই জানে আসলে ডাইনামিক করার জন্য সে কি বসাইছে জিনিসটা, বুঝতে পারছেন। তারে জাস্ট গাইডলাইন করবেন যে এই যে দেখো এইখানে একটা কোড আছে, এই কোডটা প্রত্যেকটা প্রত্যেকটা ইভেন্টের জন্য তুমি হচ্ছে কি এখান থেকে এই কোডগুলো নিবা। যেমন পারচেজের জন্য তার হচ্ছে এই পুরোটা জিনিস বসাইতে হবে, পুরোটা এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত বসাইতে হবে। তার মানে আমাদের হচ্ছে পেজ ভিউ, ভিউ আইটেম, তারপর তারপর হচ্ছে আপনার মানে জিএফ4 এর স্কিমা অনুযায়ী যদি আপনি করেন ডাটা লেয়ারটা এনাবল, তারপর আমাদের অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, মানে যতগুলা ইভেন্ট আছে প্রত্যেকটার কিন্তু এখানে সে গুগল কি দিয়ে রাখছে। এখন আপনি জাস্ট কি করবেন, তারে বলবেন যে এইখান থেকে তুমি হচ্ছে এই কাজগুলা করো। এখন সে দেখলেই বুঝে যাবে যে ট্রানজ্যাকশন আইডির জন্য সে এইখানে এই জিনিসটা কিভাবে রাখছে, হ্যাঁ। তো সেইখানে এই জিনিসগুলো বসাই দিলেই দেখবেন যে আপনার ওয়েবসাইটের ডাটা লেয়ারটা ভালোভাবে কাজ করবে। তখন আপনার ডাটা লেয়ার থেকে দেখে দেখে হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস নিতে পারবেন। তো এটা হচ্ছে কাস্টম সাইটের জন্য। কিন্তু শপিফাইয়ে শপিফাইয়ে মনে করেন আপনার মানে এই কোডিংটা মনে করেন করাই আছে, আর শপিফাইয়ের প্রত্যেকটার জন্য সেম জিনিসই। কারণ শপিফাই হচ্ছে কি একটা ওয়েবসাইট যেটা হচ্ছে কি কমন, মানে প্রত্যেকটা শপিফাইয়ের স্টোর সেম সেমই, যার কারণে কি ওই একটা কোড দিয়েই কি আপনার হয়ে যায়। কিন্তু কাস্টম যে সাইটগুলা, কারণ শপিফাই দেখেন শপিফাই স্টোরটার মধ্যে আপনার এই যে ডাইনামিক করার জন্য কিন্তু একই থিওরি ইউজ করা হয়, যার কারণে কি এই একটা কোডই সব জায়গায় আপনি হচ্ছে প্রত্যেকটা স্টোরে আপনি ইউজ করতে পারেন। কিন্তু কাস্টম সাইটের মধ্যে এক একজন মনে করেন এক এক থিওরি ইউজ করে, কিসের জন্য, ডাইনামিক করার জন্য। সবার কিন্তু সেম না। তো সে ডাইনামিক করার জন্য যে জিনিসগুলো ইউজ করে সেটাই আপনাকে বসাইতে হবে, না হলে কাজ হবে না। তো এতটুক কাজ ডেভেলপারকে আপনাকে দিয়ে করাইতে হবে কাস্টম সাইটের জন্য, ঠিক আছে। আর শপিফাই এর জন্য আমরা যেভাবে দেখাবো সেভাবে আপনি করবেন। এটা কি আপনাকে ক্লিয়ার করে দিলাম, এতটুক না বললেও হইতো, কারণ অনেক সময় দেখা গেল যে একটু কাস্টম সাইট বলতে কি বোঝো? কাস্টম সাইট বলতে লারাভেল, লারাভেল, তারপর হচ্ছে আপনার পিএইচপি, হ্যাঁ এই জিনিসগুলো যখন আপনি এই মানে কাস্টম ফ্রেমওয়ার্ক দিয়ে যখন আপনি করবেন কোডিং করে, বুঝতে পারছেন, আপনি জি সরাসরি জি। কোডিং করে যে ওয়েবসাইটগুলো বানায় সেই সব ওয়েবসাইটের কথা আমি বলতেছি। আচ্ছা, আর এইগুলা তো কি সিএমএস প্ল্যাটফর্ম, তাই না? তো এইগুলাতে আপনি হচ্ছে যেভাবে দেখাইছি এইভাবে করবেন। যেমন গিট হাবের মধ্যে একজন হচ্ছে ডেভেলপার, সে হচ্ছে আপনার এই শপিফাই এর জন্য সে হচ্ছে একটা কোড দিয়ে রাখছে, একদম আপডেটেড একটা কোড সে দিয়ে রাখছে। এটা আপনি হচ্ছে চাইলে ইউজ করতে পারেন আর কি, হ্যাঁ। যেমন 3 মাস আগে, মোটামুটি 2 মান্থ আগে সে হচ্ছে এই জিনিসগুলা টুইক
এগো আগে, মানে তার মানে দুই দুই সপ্তাহ আগে সেই জিনিসগুলো আপডেট করেছে, মানে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন ডাটা লেয়ারটা আপনি কিভাবে এনাবল করবেন শপিফাই, এটাই এখন দেখাচ্ছি। ডাটা লেয়ারটা এনাবল করলে বাকি কাজ আপনি পারবেন। ওকে, এখানে সে একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিছে আমাদের কিভাবে কি করব। আমরা যদি একটু দেখি, মনে করেন এটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা আমাদের ইউজ করতে হবে। এখন এই স্ক্রিপ্টটা আমরা কিভাবে ইউজ করব আমরা দেখি। দুইটা জায়গায় আপনাকে কোড বসাতে হবে। আমি যদি বলি আপনাকে দুইটা জায়গায় কোড বসাতে হবে। কোন কোন জায়গায়? একটা হচ্ছে, আমি বলে দিচ্ছি এখন, একটা হচ্ছে আপনার মানে একদম পেজ ভিউ থেকে মোটামুটি ভিউ কার্ড পর্যন্ত আপনার কাজ করবে, আর পারচেসটা ভিউ কার্ড না, মানে চেক আউট পর্যন্ত কাজ করবে। আর আরেকটা কোড বসাইতে হবে, সেটা হচ্ছে পারচেজের জন্য। ঠিক আছে, এই দুইটাই এখানে আছে, আমি দেখাই দিচ্ছি। এইটা হচ্ছে মানে যেটা, এই কোডটা আমাদের এটা, আচ্ছা এই যে দেখেন এইখানে হচ্ছে সে একটা গাইডলাইন দিয়ে দিছে, এইভাবে তুমি কি করবা জিনিসটা করবা আর কি। বলতেছে যে ট্রেকিং কোড হচ্ছে হেডের মধ্যে বসাতে হবে, মানে সবগুলা কোড কিন্তু আমাদের হেডের মধ্যেই বসাইতে হবে। এখন আমরা হচ্ছে শপিফাই আসলে হেড কোনটা, শপিফাই এর হেড আপনি কোথায় পাবেন? এই যে এখানে তিনটা ডটে ক্লিক করবেন, তিনটা ডটে এডিট কোডে যাবেন। হ্যাঁ, এডিট কোডের মধ্যে মূলত আমরা হেডটা পাবো। এডিট কোডে গিয়ে এইখানে দেখেন যে থিম ডট লিকুইড, আর ওয়ার্ডপ্রেসে আমাদের কোথায় হেডটা কোথায় থাকে বলেন তো? ওয়ার্ডপ্রেসে header.php তে। রাইট, আর এখানে হচ্ছে থিম ডট লিকুইড। হ্যাঁ, আচ্ছা এখানে এসে আপনি দেখবেন যে এই যে হেড সেকশন দেখছেন, এই যে দেখেন এখানে আপনাকে কাস্টম ভাবে এইগুলা করতে হবে। এই যে হেড সেকশন, বডি সেকশন আছে, সবই আছে। এখন আপনাকে হচ্ছে বুঝে বুঝে বসাইতে হবে। তার মানে প্রত্যেকটা, ধরেন এখন আপনি যদি ট্যাগ ম্যানেজার করেন, ট্যাগ ম্যানেজারটাও আপনাকে কাস্টম ভাবে এখানে হচ্ছে ম্যানুয়ালি করতে হবে, এই হেডের মধ্যে বসাইতে হবে। আগে যেমন আমরা করছি প্লাগইনের মাধ্যমে, এখন প্রত্যেকটা কাজ আপনাকে হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। কিভাবে আমরা যদি একটু দেখি, বলতেছে যে এর আগে তুমি হচ্ছে একটা স্নিপেট করো, মানে একটা স্নিপেট করো, এবং নামটা দেওয়া হচ্ছে এইটা। হ্যাঁ, তার মানে তার এই অনুযায়ী আমরা করি, একটা স্নিপেট করব। আমরা স্নিপেট কোথায় থেকে নিব দেখেন, এই যে দেখেন আমরা কোথায় আসলাম, এই যে এডিট কোডে আসলাম না, আসার পর একটু নিচে আসেন, এই যে এখানে স্নিপেট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি একটা নতুন স্নিপেট নেবেন। মানে এই স্নিপেটের মধ্যে আমরা মূলত কোডটা বসাবো। যে স্নিপেট নিলাম এবং হচ্ছে ডান দিয়ে দিলাম। হুম, এই যে স্নিপেটটা যে নিলাম, এই স্নিপেটটার মধ্যে আমরা হচ্ছে কাস্টম কোডটা বসাই দিব। এবং কোডটা কোনটা আমরা যদি দেখি, কোডটা হচ্ছে এই যে এইটা। আচ্ছা এটা এটা এইভাবে আছে, সমস্যা নাই আমাদের। এখানে একটু দেখি, এই যে কোডটা হচ্ছে এই যে এটা। হুম, এই যে এটা হচ্ছে আমাদের কোড, এই যে ডাটা লেয়ার ডট লিকুইড, এটা হচ্ছে আমাদের কোড। এই কোডটা হচ্ছে আপনি কি করবেন, সুন্দর করে এখান থেকে কপি করে ফেলাম, যে কপি করে ফেলাম, বুঝতে পারছেন? আচ্ছা, কপি করে ফেললাম। আমরা কপি করে এইখানে আমরা এটা বসাই দেব, এই যে কোডটা বসাই দিছি দেখছেন। কোডটা বসাই দিছি। এখন বসানোর পর আপনি হচ্ছে এটাকে সেভ দিয়ে দেন। এখন এই কোডটার জন্য আমরা একটা স্নিপেট নিছি। এখন এই কোডটা কিন্তু আমাদের হেডে দেখাইতে হবে। এখন হেডে দেখানোর জন্য তারা বলতেছে একটা ফাংশন তুমি ইউজ করো। সেটা কি, আমরা যদি এখানে আবার একটু পড়ি পড়ি জিনিসটা, যে এই যে আমাদের ডাটা লেয়ার লিকুইড হচ্ছে যে স্নিপেট নিলাম এটা। এখন এই যে এইখানে আমাদের হচ্ছে একটা হচ্ছে সে ফাংশন দিয়ে দিছে, একটা কোড। এই ফাংশনটা তুমি বসাই দিবা কোথায় বলতেছে, যে বসাবা হচ্ছে এই যে থিম ডট লিকুইডে তোমার এই কোডটা বসাতে হবে, যে এই জিনিসটা তুমি থিম ডট লিকুইডে বসাই দিবা আর কি। এখন আমরা স্নিপেট নেওয়ার পর আপনার পরবর্তীতে যেটা করবেন, থিম ডট লিকুইডে আসবেন। কোথায়?
যে থিম ডট লিকুইডে, হ্যাঁ থিম ডট লিকুইডে আসলাম। উম, আচ্ছা এখানে আরেকটা কি বললো, আগে অন্য কোড আমরা ইউজ করতাম, হ্যাঁ এখন এটা যেহেতু নতুন আসছে এই কারণে এটা আপনাদের দিয়ে ট্রাই করতেছি, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। কোড চেক এখানে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ওকে। এই জিনিসটা তারা কোথায় বলতেছে, হেডে, আচ্ছা হেডে বসাবো। আচ্ছা এখানে আমরা একটা জিনিস একটু দেখি এই জায়গাটাতে, এটা হচ্ছে সে আলাদা ভাবে কোনো করছে কিনা, কারণ ট্যাগ ম্যানেজারের সাথেও তো আমাদের কানেক্ট করতে হবে, কারণ আমরা জিনিসটা দেখি কোথায়, ট্যাগ ম্যানেজারে না, ট্যাগ ম্যানেজারে দেখি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এই জিনিসটা আমরা বসাই দেই হচ্ছে মনে করেন হেডে, হ্যাঁ এই যে কয়েকটা গ্যাপ দেন, দিয়ে হচ্ছে আপনি এখানে হেডে বসাই দেন, বসাই দিলাম। এখন আমরা আমরা মূলত ডাটা লেয়ারটা দেখি কোথায় বলেন তো, একটু বলেন ডাটা লেয়ারটা আমরা দেখি কোথায়, ডাটা লেয়ারটা কোথায় দেখা যায়, ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারে। এখন আমরা কিন্তু কোড বসাইছি, ডাটা লেয়ার এনাবল করার জন্য কোড বসাইছি, তো ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করছি, করছি কি না? না, তাহলে কি না, করতে হবে আমাদের এখন বলেন, আপনারাই বলেন। ট্যাগ ম্যানেজার কানেক্ট রাইট, করতে হবে। ট্যাগ ম্যানেজার, এটার জন্য কি নিতে হবে, ট্যাগ ম্যানেজার নিতে হবে। এখন আমরা চলে যাই হচ্ছে মনে করেন ট্যাগ ম্যানেজারে, হুম এই ডাটা লেয়ারটা এনাবল করলে বাকি কাজ আপনি পারবেন, আপনারাই পারবেন, বাকি কাজ আপনারা করবেন, এটা বাড়ির কাজ থাকবে। আমি দেখাই দিচ্ছি। তো আমাদের তো কোনটা মেল, আমাদের মেল হচ্ছে 13, এই যে এটা, এটা হচ্ছে আমাদের মেল। তো এখন কি করব বলেন তো দেখি, এখন কি করব আমরা, একটা নতুন অ্যাকাউন্ট নিব, ক্রিয়েট অ্যাকাউন্ট, কার জন্য, শপিফাই এর জন্য, এই যে শপিফাই এই ওয়েবসাইটের জন্য আমরা নতুন একটা নেই যে এটার জন্য একটা অ্যাকাউন্ট নেই এই নামে। এখানে শুধু স্যার কন্টেইনার যদি স্যার আমরা নেই তাহলে হবে না, না আলাদা যদি কন্টেইনার নেই? কন্টেইনার নিতে পারেন কিন্তু আমাদের এটা আলাদা না, শপিফাই ওয়েবসাইটটা আলাদা না। এই জন্য স্যার অ্যাকাউন্টই আলাদা হ্যাঁ করবো এই না? কারণে এইটার জন্য আলাদা অ্যাকাউন্টই করবো, কারণ এটা তো আমার আলাদা বিজনেস না, জি এটা স্যার। তো আলাদা বিজনেস, এই কারণে এটার জন্য আলাদা আমি হচ্ছে অ্যাকাউন্টই নিলাম। আপনি চাইলে কন্টেইনার করতে পারেন, সমস্যা নাই, আপনার অন্য অ্যাকাউন্টের আন্ডারে চাইলে কন্টেইনারও নিতে পারেন। ধরেন আপনার একটা বিজনেসের একটা অ্যাকাউন্টের আন্ডারে সকল বিজনেসের কন্টেইনার রাখলেন, সমস্যা নাই, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না, কারণ প্রত্যেকটা বিজনেস আলাদা আলাদা বিজনেস না, তাহলে আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট করলে সুবিধা হয় না বেশি, কথা বুঝতে পারছেন? জি স্যার। এই কারণে আমরা নিলাম আর কি। হ্যাঁ আচ্ছা, তো এটা কোন কান্ট্রি হবে, বাংলাদেশ, মানে স্ট্যান্ডার্ড যেটা সেটাই করতেছি আমরা। এবং এটার জন্য কন্টেইনার নিব আমরা, কন্টেইনারটা আমরা নেই, কন্টেইনারের এই যে এটা হচ্ছে আমাদের কন্টেইনার, এবং এটা কি ওয়েব তাই না, ওয়েব। এবং আমরা যদি হচ্ছে কনভার্সন এপিআই করি তখন সার্ভারের জন্য স্যার আরেকটা নিব। কন্টেইনার যে নিলাম স্যার, এটা তো আমরা তো ডোমেইন ওখানে নিলে কি এটা চেঞ্জ হবে না? হ্যাঁ এইখানে একটা সুন্দর প্রশ্ন, যখন আপনি হচ্ছে মানে আপনার ডোমেনটা যখন থাকবে ঠিক আছে, তখন ওই ডোমেনটা দিবেন, এই রোড ডোমেনটা দিবেন, আমার কথা বুঝতে পারছেন? এখন তো জি আমরা স্যার। আমাদের তো ডোমেন অ্যাড করা আছে ওয়েবসাইটে, আছে, আছে কি না নাই? এখন তো নাই, নাই হ্যাঁ আপাতত। এখন অ্যাড করা নাই দেখেই আমরা রোড ডোমেন দিলাম, আর যদি অ্যাড করা থাকে তাহলে ওই যে মেন ডোমেন দিবেন, আমার কথা বুঝতে পারছেন? জি জি। ওকে, এখন এটা ক্রিয়েট করেন এবং হচ্ছে ইয়েস, এবং আমাদের হচ্ছে হয়ে গেছে। এখন এই কোডটা আমাদের বসাইতে হবে হচ্ছে হেডে, হ্যাঁ বডির যে কোডটা এটা বসাইতে হয় না, কারণ এটা হচ্ছে নন স্ক্রিপ্টের জন্য, কারণ সব ব্রাউজারে নন স্ক্রিপ্টের জন্য আলাদাই থাকে। সো আমাদের বডিতে কোড না বসাইলেও সমস্যা নেই। তো এই কোডটা আমাদের কোথায় বসাইতে হয়, হেডে। আমরা সুন্দর করে চলে যাব এই যে থিম ডট লিকুইডে, এই যে হেড,
এইখানে আমরা এটা বসাই দিলাম, এবং এটার নিচে আমরা ওই যে ওই কোডটা হচ্ছে বসাই দিব। তার আগে আমাদের হচ্ছে স্নিপেট করে নিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা সেভ করে দেন। আরেকটা জায়গায় আমাদের এটা হচ্ছে আমাদের অল পেজেসে, অল পেজেসে, হ্যাঁ, এটা কাজ করবে চেক আউট পর্যন্ত। এখন আমাদের পারচেজের জন্য আরেকটা কোড বসাইতে হবে, সেটা হচ্ছে চেক আউট পেজে। হ্যাঁ, এখন চেক আউটটা আমরা কোথায় পাবো? চেক আউটটা আমরা পাবো হচ্ছে সেটিংস এর মধ্যে। হ্যাঁ, এই যে সেটিংসে আসেন, সেটিংসে আসার পর এখানে দেখেন এই যে চেক আউট নামে একটা অপশন আছে, এখানে আসবেন। এইখানে আপনি একটু নিচে চলে যান। হুম, নিচে চলে যান। এইখানে আমাদের যে একটা এডিশনাল স্ক্রিপ্ট আছে না, এই জায়গায় আগে আপনি হচ্ছে এই ইসের এই আমাদের এই ট্যাগ ম্যানেজারের যে কোডটা, এটা আগে দিবেন। হ্যাঁ, দেওয়ার পর আমাদের আরেকটা কোড আছে এখানে দেখেন, যে গিটহাবে যদি আমরা একটু যাই, এই যে এটা ডাটা লেয়ার, মানে ডাটা লেয়ারের কি এটা অল পেজেস এর জন্য, আর আরেকটা আছে যে চেক আউট। হ্যাঁ, চেক আউটের জন্য। এই চেক আউটের মধ্যে দেখেন একটা কি আছে, কোড আছে। এইখানে তারা যেটা করছে এই যে গুগল ট্যাগ ম্যানেজার সাথে দিয়েই দিছে, হ্যাঁ? সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা আছেই, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? এই যে দেখেন এতটুকু কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের এইটা স্ক্রিপ্টটা এতটুকু। তার মানে আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে গুগল ট্যাগ ম্যানেজারের ইটা বসাই দিব জাস্ট, ওই যে আইডি। হ্যাঁ আইডিটা বসাই দিব আর কি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এটা কপি করি, কপি কপি করলাম। আচ্ছা, এখন আপনি হচ্ছে একটা নোটপ্যাড নেন, একটা নোটপ্যাডে এটা বসাই। এইখানে আমাদের আইডিটা আমরা বসাই দেই সুন্দর করে। আইডিটা পাবো কোথায় থেকে? এই যে আমাদের আইডিটা, এখান থেকে এইভাবে কপি করে নিয়ে নেন, এখান থেকে এইভাবে কপি করে নেওয়াটাই ভালো আর কি। হ্যাঁ, তো এখন সুন্দর করে এই জায়গাটাতে আপনি হচ্ছে এই যে 00 যে আছে, এই জায়গাটাতে রিপ্লেস করে দেন, রিপ্লেস করে দিলাম। এখন আপনি হচ্ছে এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে কপি করে নেন, কন্ট্রোল সি, এখন এখানে বসাই দেন। তার মানে আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের এই স্ক্রিপ্টটা না রাখ দিলেও সমস্যা নাই, কারণ এটার মধ্যে আমাদের ট্যাগ ম্যানেজারের আইটি আছে। সো দিয়ে দিলাম, হয়ে গেল, এবং হচ্ছে সেভ করে দেন। সেভ হয়ে গেছে। এখন ওয়েবসাইটটাতে দেখি তো আমরা একটু একটা রিফ্রেশ দেই, মানে ট্যাগ ম্যানেজারটা এনাবল হয়েছে কিনা একটু দেখি। আমরা কিভাবে বুঝি? যে এখান থেকে আমরা হচ্ছে এনাবল করি, এবং হচ্ছে এখানে একটা রিফ্রেশ দেই, দেখি ট্যাগ ম্যানেজারটা আছে কিনা, আছে কিনা। এই যে ঠিক আছে। জি স্যার। এখন আপনি হচ্ছে সুন্দর করে একটু চেক দেন প্রিভিউ করে, যে আসলে আমার ডাটা লেয়ারটা এনাবল হয়েছে কিনা। কি করব, এখান থেকে এটা কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কানেক্ট, আশা করি হবে। কন্টিনিউ। আচ্ছা, এখন আমরা একটু কি করি, প্রোডাক্ট দেখি, একটা ভিউ কন্টেন্ট করি, দেখি আসে কিনা ভিউ আইটেম। আসছে, এই যে আসছে ভিউ আইটেম। আচ্ছা, ভিউ আইটেম হইলো। এখন একটু ডাটা লেয়ারে দেখেন ডাটাটা কিভাবে আসছে। এই যে ইভেন্ট কি, ভিউ আইটেম, তারপর হচ্ছে আমাদের আইটেমে যে আইটেম আইডি, তাই না, আইটেম আইডি, তারপর হচ্ছে আমাদের এই যে আইটেম নেম দেখছেন, তারপর হচ্ছে আমাদের এই যে যা যা এখানে দেওয়া আছে প্রাইস সবই আছে কিন্তু। ঠিক আছে, আমরা আইটেম আইডিটা নিব, নট প্রোডাক্ট আইডি। এটা আবার প্রোডাক্টের আইডি, আপনি চাইলে এটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আইটেম আর প্রোডাক্ট একই জিনিস, এখানে সে হচ্ছে প্রোডাক্ট আইডিটাও রাখছে। তো মূলত আমরা নিব হচ্ছে যে এটা, বুঝতে পারছেন, এটা আইটেম আইডিটা। আচ্ছা, এখন
আপনি বলেন তো, যদি আইটেম আইডিটা নিতে চাই তাহলে আমরা এটা কিভাবে নিব? কিভাবে নিব? ওই আগের মতো করে স্যার ই কমার্স ডট আইটেমস ডট আইটেম আইডি 0.item id। হ্যাঁ, এটা আপনাকে বুঝে নিতে হবে কিন্তু, মানে মুখস্থ করলে হবে না। এই আইটেম আইডিটা কিসের মধ্যে আছে দেখেন, কিসের মধ্যে আছে? আইটেম আইটেমস। Items. আইটেমস আছে কিসে? ই কমার্স। ই কমার্সে। ই কমার্সে। তার মানে আমার ই কমার্স ডট আইটেমস ডট আইটেম আইডি এভাবে নিব। ঠিক আছে? এখন পারবেন কিনা? না আগের মতো করেই স্যার, আগে এরকম করেই না, তো। এটা আপনি শিওর হবেন না। যদি দেখেন যে আগের মতোই, তাহলে আগের মতো নেন। অন্যভাবেও থাকতে পারে, আমার কথা বুঝেন নাই? ও, অন্যভাবেও থাকতে পারে। এখন ধরেন আইটেম আইডিটা এমনও হইতে পারে সরাসরি আইটেমসের মধ্যে না থেকে ই কমার্সও থাকতে পারে, পারে না? তখন আপনি কি, যেহেতু আইটেম আইডি নেবেন, এটা যেটার মধ্যে আছে সেইভাবেই আপনি নেবেন। আমার কথা বুঝতে পারছেন? ডাটা লেয়ার থেকে দেখে নেবেন। কথা বুঝছেন নি? জি স্যার, সিস্টেম ওটাই হ্যাঁ, আর কি। সিস্টেম ওইটাই। ওকে, সুন্দর, বুঝছেন। এখন আপনি হচ্ছে একটু অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্টটা অনেক সময় একটু প্রবলেম করে এখানে। আমরা একটু দেখি তারপরেও, মানে এই থিমটাতে মানে এটা এটা যেই থিমটা, এটাতে মাঝে মধ্যে একটু প্রবলেম করে অ্যাড টু কার্টটা। আমরা একটু দেখি ডাটা লেয়ারে আসছে কিনা। হ্যাঁ, এই যে আসছে, কিন্তু আসছে না? আসছে কিনা? জি স্যার। ওকে। এখন এখন এইখানেও সেম নাকি? সেম। পারবেন কিনা? হুম? কথা কন না কেউ। ইনশাআল্লাহ। এটা তো পারতে হবে। এটা এ এখনই পর্যন্ত তো তো যাচাই হবে আসলে আপনারা কতটুকু শিখছেন। বুঝেন নাই? আচ্ছা, এখন চেক আউট করেন। এই যে বিগিন চেক আউট আসছে। হুম? আসছে কিনা? শপিফাইয়ের ক্ষেত্রে স্যার ওই যে কোড গুলা বসানোটাই হচ্ছে একটু প্যারার কাজ স্যার, যা দেখতেছি। কোডগুলা কি প্যারা? যেমন? হ্যাঁ, এটা ওই যে প্যারার স্যার কিছু না তো। কিছুদিন আগে যে আপনার কোড গুলা প্যারার, বসাইলেন বিভিন্ন এটা ওয়েবসাইটে। এটা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন কয়েকবার, ঠিক হয়ে যাবে, ফিক্স। ঠিক আছে? কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। বুঝেন নাই? কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। ওকে। এখন হ্যাঁ, এইখানেই ডিফারেন্টটা, দুইটার মধ্যে এখানে ডিফারেন্ট, আর কিছু না। আর বাকি সব এক। এখানে আপনি কিন্তু পারচেজ যদি করি, পারচেজ হবে না। বুঝতে পারছেন? এখানে চেক আউট দেখেন, পেমেন্ট মেথড সিস্টেম টিস্টেম নাই, তো এটা তো হবে না। তো আমরা হচ্ছে মানে একটা পেমেন্ট মেথড আমরা সিস্টেম এখানে করে রাখি, যেটা হচ্ছে আপনার মনে করেন বোগাস পেমেন্ট মেথড। হ্যাঁ, মানে এই পেমেন্ট মেথডটাতে আপনি জাস্ট টেস্ট করতে পারবেন। ঠিক আছে? মানে কাজটা করার জন্য আপনি হচ্ছে কি বোগাস পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে দিবেন। তো বোগাস পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করে, মানে যাতে আপনি হচ্ছে মানে এই যে আমার তো চেক করতে হবে, ফাইনালি পারচেস করে আমাকে চেক করতে হবে না যে পারচেসটা কাজ করতেছে কিনা। এই কারণে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে বোগাস, এখানে আপনি হচ্ছে একটু সেটিংসে আসেন। না হলে তো আপনি চেক করতে পারবেন না, কারণ পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই। কারণ পেমেন্ট মেথড অ্যাড না করলে কি আমরা করতে পারবো, এই পারচেস করতে পারবো? এই কারণে, যাতে আমরা পারচেস করতে পারি, এই কারণে আমরা একটা ওই যে ফ্রড একটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করে রাখবো আর কি। হ্যাঁ, টেস্ট, জাস্ট টেস্ট পারপাসে। তো এইখানে দেখেন এই যে বলতেছে যে তুমি এখানে একটা টেস্টিং পারপাসের জন্য এখান থেকে তুমি করতে পারো, সেটা হচ্ছে এই যে টেস্টিং ইন ডেভেলপমেন্ট স্টোরে, যদি sorry, এখানে না, এখানে না, এটা হচ্ছে এই যে টেস্ট পেমেন্ট প্রোভাইডার, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে বোগাস, মানে ফর টেস্টিং এর জন্য আপনি এটা অ্যাক্টিভেট করে দেন। ঠিক আছে? এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখবেন যে এখানে কার্ডের সিস্টেমটা আপনি পাবেন। এই যে দেখেন এখানে কার্ড আছে, কার্ড নাই। এখন দেখবেন যে কার্ডের সিস্টেমটা আপনি পাবেন। আমি আবার যদি একটু করি, প্রিভিউ করেন। এই যে এই শপিফাইয়ে আপনার কি যে সমস্যা হইতো, এই ডাটা লেয়ার গুলো এনাবল করতে চেক আউটটার কাজ করতো না। আলহামদুলিল্লাহ এইটাতে আবার চেক আউটটা কাজ করে। বুঝতে পারছেন? মানে এই লোকটা, এই মানে এই ডেভেলপারটা, এই লোকটা মানে খুব ভালো একটা কাজ করছে। এটা খুব ভালো কাজ করে এই জিনিসটা।
অনেকে আবার দেখবেন যে এই যে গিটহাব থেকে নিছে, গিটহাব থেকে নিয়া এটাই চালাই দিবে, বুঝতে পারছেন? মানে ব্যাপারটা এইরকম যে সে নিজে বানাইছে। আরে ভাই, নিজে বানানোর এগুলো কিছু নাই, ডেভেলপার ছাড়া এগুলো পারবে না। এগুলো ওই বিভিন্ন জায়গা থেকেই মনে করেন কালেক্ট করে, আমি যেখান থেকে দেখাইছি সরাসরি এখান থেকেই দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বলে যে নিজে বানাইছি। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটাররা কি ডেভেলপার? তারা কই থেকে বানাবে? আন্তাজ একটা মনে করেন ই মারে আর কি, বুঝেন নাই? এই হচ্ছে অবস্থা আর কি। কি যে শুরু হয়েছে, এই কারণে আপনাদের আমি সরাসরি দেখাই দিলাম এই জিনিসটা। আচ্ছা, কোথায় থেকে কি নিতে হয় না নিতে হয়, যাতে ভবিষ্যতে দেখা গেল যে কোনো একটা জিনিস নিতে গেলে আপনি একটু রিসার্চ করতে পারেন, দেখি আমি এটা নেটে আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, গিটহাবে থাকে এই জিনিসগুলো, ঠিক আছে? এটা একজন দিছে, এরকম আরো অনেকে এরকম দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা উম, আমরা হচ্ছে এখন একটু চেক করি। হ্যাঁ, দেখি এখানে যে ভিউ আইটেম হয়েছে, এরপর হচ্ছে অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট হওয়ার কথা। চেক আউট। এই যে দেখেন, এখন এখানে পেমেন্ট মেথডের দেখেন ক্রেডিট কার্ড আসছে, এটা কিন্তু পোক আছে, এই যে দেখেন বি লেখা। এখন এখানে আপনি হচ্ছে ইমেল টিমেল দেন। হ্যাঁ, আমি মনে করেন দিলাম। এখানে সব অ্যাড্রেস ট্যাড্রেস আপনি দিয়ে সুন্দর করে এখানে হচ্ছে কার্ড। মনে রাখবেন এই বোকাস পেমেন্ট মেথডে সবসময় কার্ড নাম্বার হবে হচ্ছে 1, এবং এক্সপায়ারি ডেট আপনি হচ্ছে যে কোনো একটা দেন, সমস্যা নাই। ধরেন আমি 2/25 দিলাম, এবং হচ্ছে সিকিউরিটি কোডটা সবসময় 1 to 3 হবে আপনি যখন এটা হচ্ছে চেক করবেন। এবং পে নাও, এটা সবার ক্ষেত্রে আপনি যখন বোকাস পেমেন্ট মেথডটা এনাবল করবেন তখন কার্ডের নাম্বারটা হবে 1, এবং হচ্ছে ওই যে যেই 1 to 3 হবে হচ্ছে সিকিউরিটি কোডটা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে বলতেছে যে তুমি হচ্ছে এই 90 টাকার যে এটা হচ্ছে অর্ডার করছে। এখন তার মানে পারচেজ হয়েছে না? পারচেজ হয়েছে, দেখি কি অবস্থা। এই যে পারচেজ আসছে, দেখছেন? এখন এই যে আমাদের পারচেজ, এই যে দেখেন কাস্টমার আইডি টাইডি, ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু আসছে। তার মানে আমরা চাইলে ওই যে এই ডিডুপ্লিকেশন না, সেটা হচ্ছে ওই যে কি জানি বলে, কনভার্সন এপি এর মধ্যে যে একটা সার্ভার সাইড। সার্ভার সাইডের মধ্যে জানি কি করতে হয়, এই যে এই আইডি টাইডি যে দিতে হয়, কি করার জন্য জানি ভুলে তো গেলাম। এই যে কি জানি বলে, এটা বলেন না কেন আমাদের এই যে কি কাস্টমার, বলতে যাচ্ছেন স্যার বুঝতেছি না তো। আরে আমাদের মাইক্রো ডাটা গুলো পাঠাইতে হয় না, ফার্স্ট নেম লাস্ট নেম, এই জিনিসগুলো আমাদের আচ্ছা, ভেরিয়েবলের মাধ্যমে তখন বের করছে এগুলা। আরে এটারে জানি কি বলে, এই ডাটাগুলো যে পাঠাই আমরা তো 3টা কাস্টমার ইনফরমেশন কি স্যার? প্যারামিটার এটা না, এটা হচ্ছে আপনার প্রথমে আমরা প্যারামিটার আমরা তো ডাটা পাঠাই, এরপর আমরা করি হচ্ছে ডিডুপ্লিকেশনের পরে জানি কি করি আরেকটা, সেটা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, রাইট। এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমাদের কিন্তু এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল টিমেল ফোন নাম্বার এই জিনিসগুলো পাঠাইতে হয় না? পাঠাইতে হয় কিনা মনে আছে? ওগুলো তো স্যার তখন জি, সার্ভার জি। সাইড ট্র্যাকিং এর সময় করা হয়েছে না? সার্ভার সাইডের কথাই তো বলতেছি আমি। তো আপনি যখন কনভার্সন এপিআই করবেন, হ্যাঁ, কনভার্সন এপিআই কি সার্ভার সাইড না? কনভার্সন এপিআই করলে আমাদের কি ম্যাচ কোয়ালিটির রেটিংটা বাড়ানোর জন্য ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইভেন্ট ম্যাচ করার জন্য এই ডাটাগুলো পাঠাইতে হবে না? এই ডাটাগুলা এই যে কাস্টমারের ইনফরমেশন পাঠাইতে হয় কিনা পারচেজের সাথে, জি স্যার। তো এই জিনিসটাও এখানে আছে দেখেন। তো আগে যেটা ছিল এই মানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা আপনার সহজে ইমপ্রুভ করা যেত না, কারণ কাস্টমারের আইডিটা আপনার আগে হচ্ছে মানে আগের যে সিস্টেম এটা সহজে পাঠানো যেত না, বুঝতে পারছেন? কিন্তু এটার মধ্যে আবার মনে করেন মোটামুটি ভালো ডাটা আছে। তো সব ডাটা আপনি পাবেন না, যেমন আমাদের ওই যে ইসের যেটা এই কি জানি বলে এটা ওয়ার্ডপ্রেসের যেটা, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু আমরা আরো এডিশনাল অনেক ডাটা পাই। তো এইখানে এত ডাটা আপনি পাবেন না, এখানে যতটুকু ডাটা আছে এনাফ। এই ডাটাগুলা পাঠাইলে মোটামুটি আপনার 6 এর উপর চলে যাবে, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আশা করি আপনি হচ্ছে সবগুলাই জিনিসগুলাই পারবেন, যেহেতু ডাটা লেয়ার এনাবল করা হয়েছে। হ্যাঁ, এখন আপনি দেখে দেখে এই কাজগুলো করে ফেলবেন। যেমন এই যে ট্রানজ্যাকশন আইডি দেখেন, ট্রানজ্যাকশন আইডি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে যে ভ্যালু, ট্যাক্স, শিপিং টিপিং সবই কিন্তু আছে, বুঝতে পারছেন? তার মানে ট্রানজ্যাকশন আইডি নিতে হলে কিভাবে নিব? ট্রানজ্যাকশন আইডি কিভাবে নিব? ট্রানজ্যাকশন আইডির প্যারামিটারটা ই-কমার্স ডট ট্রানজাকশন আইডি। রাইট, এটা যেহেতু ই কমার্সের মধ্যে আছে আর কি। হ্যাঁ,
এখন আপনাদের বাড়ির কাজ থাকবে কি জানেন? বাড়ির কাজ থাকবে হচ্ছে এই ফেসবুক কনভার্সন এপিআইটা সেট আপ করা ফর শপিফাই ওয়েবসাইট, এবং হচ্ছে এই GA4 সেট আপ করা, তারপর হচ্ছে আরেকটা গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা। এইগুলো থাকবে আপনাদের বাড়ির কাজ। আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা এই বাড়ির কাজগুলা কমপ্লিট করবেন। আমার কথা স্যার বুঝতে পারছেন? এক্সাম তো আছে স্যার কাল দিন পরে, আচ্ছা, এক্সামের জন্য তাহলে প্রিপারেশন নেন। এই জন্য তো এগুলো কাজ করতে একটু 2 টাফ সপ্তাহ হয়ে টাইম যাবে দেওয়া স্যার। হলো। এই সপ্তাহের পরের সপ্তাহ পর্যন্ত আপনার টাইম দেওয়া হলো। এই সপ্তাহ এক্সামের জন্য, পরের সপ্তাহ থেকে কাজ ধরা শুরু করবেন। ঠিক আছে? স্যার এক্সামের মানে রুট ম্যাপ কত দূর পর্যন্ত স্যার ক্লাসের? এক্সাম হচ্ছে আপনাদের বিং পর্যন্ত, শপিফাই পর্যন্ত নেওয়া হবে না। হ্যাঁ, বিং পর্যন্ত। রাইট। যেহেতু স্যার তাহলে এখন কি ক্লাস শেষ হলে প্রশ্ন শনিবার করতে ক্লাস পারি? হবে না? বুঝি নাই। শনিবার ক্লাস হবে না? শনিবার, হ্যাঁ শনিবার তো ক্লাস হবে। ক্লাসের টাইমে ক্লাস হবে, এক্সাম তো আপনাদের শুক্রবার, এক্সামের টাইমে এক্সাম হবে। ঠিক আছে? স্যার বিং এর আমরা অনেকে প্র্যাকটিস করতে পারিনি, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। বিং থেকে বেশি প্রশ্ন আসবে না, দুই একটা প্রশ্ন যেগুলো আসবে এগুলো আপনি পারবেন। ক্লাস তো করছেন, আপনার জি ঠিক আছে। অ্যাকাউন্ট আপনি প্র্যাকটিস করতে পারেন না, সমস্যা নাই, কিন্তু আপনার তো ধারণা আছে, বুঝেন নাই? জি তাহলে সমস্যা কি? যেই প্রশ্নগুলো আসবে যেহেতু ক্লাস স্যার করছেন পারবেন। হ্যাঁ বলেন। প্রশ্নের তো অ্যান্সার গুলোর মধ্যে অনেক সময় একটু সমস্যা থাকে, যেমন ধরেন বাংলাদেশের রাজধানী কি, ঢাকার সাথে যদি স্যার নিউ ইয়র্ক দেওয়া হয় তাহলে কিন্তু স্যার মনে না থাকলেও ঢাকা বুঝতে পারবে। তো ঢাকার সাথে যদি স্যার চিটাগাং কুমিল্লা এরকম যদি পাশাপাশি দেওয়া হয় স্যার, তখনই কিন্তু মাথার মধ্যে স্যার অনেক সময় খেয়াল থাকে নাকি। এটা আপনাদের প্রশ্নগুলো স্যার যদি একটু অ্যান্সার গুলো যদি একটু মানে পিকুলিয়ার টাইপের হয়, যে মানে অরিজিনাল অ্যান্সারটা যেন বুঝতে পারা যায় স্যার, তাহলে সহজ হবে। আপনাদের যত ভাবে কনফিউজ করা যায় ওইভাবেই তো আমরা প্রশ্ন করব। তাহলেই তো আপনি বোঝা যাবে যে আপনি আসলে কতটুকু মনোযোগী এবং কতটুকু আপনি হচ্ছে শিখেছেন। বুঝেন নাই? আপনার মুখস্থ আছে ঢাকার, মানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এখন আপনার তো তাহলে ঢাকাই দিতে হবে, ওটার সাথে যদি চিটাগং আপনি দিয়ে দেন তার মানে আপনার মনোযোগ ছিল না। বুঝেন নাই? স্যার শফি ভাইয়ের একটা কোশ্চেন করতে যাচ্ছি। ও বলেন। স্যার যখন ওই অ্যাপস ডাউনলোড করে প্রোডাক্ট গুলো আমরা ওই স্টোরে নেওয়া হয়েছে কালেকশনের জন্য, তো ওই সিজি ড্রপ শিপিং যে অ্যাপসটা ইউজ করছেন স্যার, তা আমরা তো দেখছি আপনি কোনো একটা ক্লাসে স্যার ডেজার্টসও করছেন, তো দুইটার সুবিধা কি একদম সেম হবে? মানে আমরা যদি সিজি দিয়ে করি এখন, একই ডেজার্টস তো হচ্ছে না, একই সমস্যা নেই। মানে দুইটার সুবিধা একই। হ্যাঁ, দুইটা যেহেতু তাহলে একই সিস্টেমের, একই ক্যাটাগরি, দুইটা সুবিধা একই। আচ্ছা স্যার, তাহলে যখন ওই অ্যাপসটা ইউজ করে যদি আমরা প্রোডাক্ট গুলো নেই, তো ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো একটা স্টোরে প্রোডাক্ট মানে আপলোড করার জন্য বলবে, তো তখন কি স্যার ওই সেম প্রোডাক্ট গুলো যে ওয়েবসাইট থেকে আসতেছে, ওটা কি ওই পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড কি ওই একই ওয়েবসাইট থেকে আসবে সবার কাছে? হ্যাঁ একই থেকে, সেটা তো আলি এক্সপ্রেস থেকে আসতেছে না? ওই শুধু আলি এক্সপ্রেস থেকে আসে? হ্যাঁ আলি এক্সপ্রেস থেকে। এছাড়া আলিবাবা আছে। আলিবাবা হচ্ছে আপনার খুচরার জন্য না, আলি এক্সপ্রেস হচ্ছে হোলসেল, রিটেল না। হ্যাঁ, আর ড্রপ শিপিং যেহেতু আপনি করবেন, কেউ একটা প্রোডাক্টও আপনাকে অর্ডার করতে পারে, কেউ দুইটা করতে পারে, তার মানে এটা খুচরা না। খুচরা প্রোডাক্টগুলো আমরা মূলত আলি এক্সপ্রেস থেকে নেওয়া যায়। আর আলিবাবা হচ্ছে হোলসেলের জন্য, মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে, ধরেন 100 কোয়ান্টিটি, হ্যাঁ 200 কোয়ান্টিটি এইরকম। আর আলি প্রোডাক্ট এক্সপ্রেস গুলো স্যার সিলেক্ট করবে কে তাহলে, আমি নিজেই নাকি ক্লায়েন্ট আমাকে দেখাই দিবে? এইগুলা ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি এই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতে চাই। হ্যাঁ, তখন আপনি হচ্ছে রিসার্চ করবেন যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো, ধরেন সে রিং নিয়ে সে হচ্ছে বিজনেস করতে চায়, বা হচ্ছে জুয়েলারি নিয়ে। এখন আপনি দেখবেন জুয়েলারি আইটেমগুলোর মধ্যে কোনগুলা পপুলার, কোনগুলা করলে ভালো হয়। বুঝেন নাই? এগুলো এটা তো আপনারই করে দিতে হবে। আচ্ছা স্যার, তাহলে পেমেন্ট মেথডটা একটু স্যার একটু ভালোভাবে একটু বুঝাই দেন তো আবার। যখন আমি আজকে যে পেমেন্ট মেথডটা দেখাই দিলেন, এটা তো আমি যে স্টোরটা করব সেই স্টোরে এই পেমেন্ট মেথড আমার অ্যাড করা থাকবে। তো যখন কোনো একজন বায়ার মানে কাস্টমার এসে স্টোরে এসে সে প্রোডাক্টটা অর্ডার করবে, তখন সে কিন্তু ওই তার মানে ক্যাশ অন ডেলিভারি এখানে তো সিস্টেম তো দেখলাম না স্যার, তাই না? ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি আছে, ডেলিভারি কিন্তু আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি মূলত শপিফাইয়ের জন্য ক্যাশ অন ডেলিভারি আগেই পেমেন্ট নেওয়া হয়।
এখানে ক্যাশ অন আচ্ছা, ডেলিভারি যদি সিস্টেম। আগে নেওয়া হয় তাহলে সেই পেমেন্টটা যখন করবে তখন আমার আজকে যে পেমেন্ট মেথডটা দেখালেন এখানে পেমেন্টটা আসবে, কিন্তু আমার প্রোডাক্টটা যেহেতু আলি এক্সপ্রেস থেকে নেওয়া, তো সে কিভাবে ওইখান থেকে প্রোডাক্টটা পরে তাহলে দেয়? কারণ পেমেন্টটা কি তাহলে আমাকে আগে তাকে করে দিতে হবে আবার? হ্যাঁ, পরবর্তীতে আপনার যখন আপনার এখানে আপনার স্টোরে যখন অর্ডারটা পড়বে, হ্যাঁ, তখন ওইখান থেকে আপনি হচ্ছে অর্ডারটা ফুলফিল করে দিবেন। যেহেতু এখানে অ্যাপসটা আছে, হ্যাঁ, এটা সহজ। ধরেন এখানে তো অর্ডারে দেখা যাবে কয়টা অর্ডার পড়ছে, বুঝেন নাই? কয়টা অর্ডার আসছে দেখা যাবে এখানে। এই যে দেখেন আনফুলফিল্ড আছে, আপনার এখান থেকে হচ্ছে ফুলফিল করে দিতে হয়। যখন এখানে আসবেন, এখানে যে রিকোয়েস্ট ফুলফিলে যখন ক্লিক করবে, ফুলফিলমেন্ট, তখন তার কাছে মনে করেন একটা রিকোয়েস্ট যাবে, হ্যাঁ, এবং সেখানে দেখবেন বলবে যে তুমি হচ্ছে এটাকে এটার জন্য পেমেন্ট করে দাও। তখন আপনি পেমেন্ট করে দিলে তার কাছে চলে যাবে ওই সেলারের কাছে। সেলারের কাছে গেলেই সে মনে করেন আপনার এই পরবর্তীতে ডেলিভারি দিয়ে দিবে কাস্টমারের কাছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এইগুলো তো আর আপনি করবেন না। ধরেন অর্ডার যখন আসবে, এখন তার একটা থাকবে না ম্যানেজ করার জন্য, এই অর্ডারগুলো ম্যানেজ করার জন্য তার লোক থাকবে না? এই অর্ডার ম্যানেজ করার জন্য এই জিনিসগুলা তারাই করবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আপনার কাজ থাকবে স্যার শুধু। আমরা তো এই সিজে ড্রপ শিপিং এ মানে সিম্পল একটা অ্যাকাউন্ট করছি গুগল দিয়ে। তো ড্রপ শিপিং এর জন্য কি আলি সেম সেম এক্সপ্রেসে অ্যাকাউন্ট করা লাগবে না? আলি এক্সপ্রেসে তো অ্যাকাউন্ট করছেন, ওইখান থেকে তো আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট তো হয়ে গেছে। মানে ওটাই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক? সিজি থেকে হয়ে গেল না, সিজি থেকে সরাসরি হয়ে যায় আর কি। আর ডেজার্টস থেকে আপনাকে ওই সরাসরি আলি এক্সপ্রেসে গিয়ে অ্যাকাউন্ট করতে হয়, এরপর আবার হচ্ছে ডেজার্টসে কানেক্ট হয় আর কি। কথা বুঝতে পারছেন? এই কারণে জি। সিজিটা বেশি একটু ইজি। সিজিতে মানে সিস্টেমটা ডেজার্টস থেকে সুন্দর আমার কাছে মনে হয় যেটা। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে জি। ব্যাপার। তো যখন আপনি ধরেন কোনো কাজ করবেন, ক্লায়েন্ট যখন আপনাকে ম্যানেজ টেনেজ করতে দিবে, তখন দেখবেন যে কাজ করতে করতে এই জিনিসগুলো আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? প্রথম অবস্থায় একটু একটু আপনার কাছে কনফিউশন লাগবে, যখন কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো এমনিতে আপনার ঠিক হয়ে যাবে। দুই একটা কাজ করলে তখন আর সমস্যা হবে না। কথা বুঝছেন? প্রাথমিক একটা ধারণা রাখেন, যেভাবে বলছি আর কি। আপনি যে স্যার থিম গুলো দিছেন, পেইড থিম গুলো, তো আমরা যদি ক্লায়েন্টের জন্য ওই থিম গুলো ইউজ করি তাহলে তো আমরা তার জন্য তাকে তো আর বলবো না যে আমার কাছে এগুলো আগে থেকেই ছিল, তো আমি তো তার চার্জ করে নিতে পারি না স্যার এই হ্যাঁ, টাকাগুলো? চাইলে নিতে পারেন যে আমার কাছে আছে থিম, আমার কাছে আছে, তোমার তো এই থিমটা যদি তুমি কিনতে চাও এটার দাম আছে এত, তো আমি তোমার কাছে এত দাম নিব না, তুমি আমাকে হচ্ছে যেহেতু আমার কাছে এটা আছে, হ্যাঁ, সো তুমি হচ্ছে আমাকে, আপনি তার কাছ থেকে একটা মিনিমাম চার্জ নেন। কারণ সেটার দাম যদি হয় $300, আপনি তার দেখাইলেন যেটার দাম $300, তুমি সমস্যা নাই, আমি হচ্ছে যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি তোমার এটা প্রোভাইড করব। হ্যাঁ, আমি অনেক ক্লায়েন্টের কাজ করি, এই কারণে আমার কাছে থাকে, তুমি আমাকে হচ্ছে এটার জন্য আলাদা $150 চার্জ কর দিও আর কি। হ্যাঁ, এভাবে মানে ওর থেকে খাওয়ার বহু সুযোগ আছে সুযোগ স্যার এই আছে। হ্যাঁ, আপনি যদি স্টোরে। সিস্টেম ওয়াইজ তার সাথে কনভিন্স যদি করতে পারেন এবং তারা যদি বুঝাইতে পারেন, আপনি অনেকভাবেই তার কাছ থেকে নিতে পারেন। যেমন এই যে কোডটা, এই কোডটা কিন্তু আপনার কি, কোডটা কিন্তু আমাদের আমরা কিন্তু এটা কিন্তু আমরা নিজেও বানাইছি না, তাই না? আমি নিজেও বানাইছি না, আমার কাছে এটা আছে। এখন এই কোড সে যদি অ্যাপস ইউজ করতে চায়, আপনি যখন সে কনভার্সন এপিআইটা করবে তখন তো তার ডাটা লেয়ারটা এনাবল করতে হবে। এখন যদি সে অ্যাপস ইউজ করতে চায় প্রতি মাসে তার $50 করে দিতে হবে। এখন আপনি যদি তারা বুঝাইতে পারেন যে তোমার তো প্রতি মাসে $50 করে লাগবে, তো আমি তোমার জন্য কাস্টম কোড একটা দিয়ে দিচ্ছি, বানাই দিচ্ছি, তোমার প্রতি মাসে লাগবে না, একটা লাইফ টাইম জন্য তোমার আমি এই কোড হচ্ছে দিয়ে দিব। সো এটার জন্য আমাকে আলাদা চার্জ করতে হবে। এটা এটা তো আমরা তো এইভাবেই নেই, বুঝেন নাই? এরপর স্টোরের জন্য তো আলাদা চার্জ আছে। স্টোর ডিজাইন করে আবার স্টোর ম্যানেজ করার জন্য, মানে স্টোরের মার্কেটিং করার জন্য আবার আপনি মনে করেন কাজ নিতে পারবেন। মানে একটা স্টোর ডিজাইনের কাজ নিলে আপনি এটা লাইফ টাইমই কাজ করতে পারবেন, যদি আপনি মানে তারা কনভিন্স করতে পারেন। কারণ যখন স্টোরটা ডিজাইন করে দিলেন, স্টোর ডিজাইনের পর কি সেটা দিয়ে বিজনেস করবে কিনা? বিজনেস করবে না। এখন বিজনেস করার জন্য তো তার মার্কেটিং করতে হবে। এখন মার্কেটিংটা তো আপনি জানেন, এখন আপনি কি মার্কেটিং করতে পারবেন না? না, আর কোনো এক্সাম হবে না, এটাই ফাইনাল এক্সাম। এটা এক্সাম হওয়ার পর আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হবে, মার্কেট প্লেসের ক্লাস হলে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কোর্স শেষ আর কি। হ্যাঁ, স্যার হুম, এই যতগুলো স্যার ক্যাম্পেইন শিখলাম, তো ক্লায়েন্টের যখন ক্যাম্পেইন গুলো করে দেব
অনেক সময় স্যার দেখি যে 2-3 মাস 4 মাস 5 মাস পরেও অনেকে মানে ক্যাম্পেইনের রেজাল্ট দেখে স্যার, এটা কিভাবে সম্ভব? মানে ওই এক্সেস গুলো আমার কাছে কি থেকে যায়? তাকে ফুললি হায়ার করে নেয় ম্যানেজ করার জন্য। আপনাকে যদি রিমুভ করে দেয় তাহলে তো আপনি দেখতে আর পারবেন না। দিতে পারবো তার না। কাছে আপনার কাছে অ্যাক্সেস আছে বলেই তো দেখতে পারতেছেন। অ্যাক্সেস দেওয়া মানে আছে, এক্সেস এমন যদি হইতে পারে থেকে যে যায়। অনেক ক্লায়েন্ট এরকম থাকে যে ধরেন আপনাকে কাজ দিলেও মনে করেন শুধু ক্যাম্পেইন করে দেওয়ার জন্য আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস সে দিয়ে দিছে, পরবর্তীতে আর রিমুভ করে না বা রিমুভ করতে তার মনে থাকে না, এরকম হয় অনেক সময়। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে নেন সবাই। আরেকটা হচ্ছে আপনাদের আহ, আমি তো ডাটা লেয়ার এনাবলটা করে করে দিলাম। এখন ডাটা লেয়ারটা কেন এনাবল করলাম? কারণ হচ্ছে যাতে আমরা ট্র্যাকিং গুলা করতে পারি। কনভার্সন এপিআই সেটআপ করবেন, গুগল কনভার্সন ট্র্যাকিংটা সেটআপ করবেন, তারপর হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই, আর হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। এই সব কয়েকটা ট্র্যাকিং আপনি হচ্ছে এই শপিফাই ওয়েবসাইটের জন্য করবেন আর কি। ঠিক আছে, এটা থাকবে বাড়ির কাজ। সেম ভাবে যেটা আমরা ওয়ার্ডপ্রেসের জন্য করছি এখন শপিফাইয়ের জন্য করব, সেম কাজটা পারবেন কিনা এটা থেকে প্রমাণ হবে আপনারা আসলে কতটুকু বুঝেছেন। আচ্ছা, তাহলে আজকে বিদায় নিলাম। হ্যাঁ, ভালো থাকেন সবাই।